হ্যালো এভরিওয়ান, আমি ভূমি। ওয়েলকাম টু মাই ওয়ার্ল্ড। আশা করি তোমরা অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেক ভালো আছি। তোমরা ভাবছো প্রথমেই আমি লাউ নিয়ে কোথায় যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি বড় মাসির শাশুড়ির বাড়ি, যেটা হচ্ছে এটা আমাদের গাছের লাউ। আর এই লাউটা নিয়ে কিন্তু আমি সোজা মাসির বাড়ি চলে গেছিলাম আজকে। যেহেতু মাসিরা জানে যে আমি আমার হাজবেন্ড দুজন মিলেই যাব, তাই মাসি কিন্তু সঙ্গে সঙ্গে পিঠা ভাজতে শুরু করে দিয়েছিল। মাসির আগের দিন বানিয়েছিল, আর যেহেতু জানে আজকে আমরা যাব, তাই পিঠাটা ভাজছিল। তো আজকের ব্লগিংয়ে তোমরা দেখতে পারবে একটা সুন্দর পরিবেশ, যেটা হচ্ছে সবাই ভালোবাসো, যেটা হচ্ছে একটা সুন্দর পরিবেশ, একটা গ্রামের একটা দৃশ্য তোমরা দেখতে পারবে। তো সঙ্গে থাকো, আর কেউ কিন্তু স্কিপ করো না। এত সুন্দর পরিবেশ তোমরা না দেখে থাকতে পারবে না। আশা করি তোমাদের অনেক ভালো লাগবে, আর অনেক সুন্দর সুন্দর জিনিস তোমাদের দেখাতে পারবো। তাই তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। যাও যাও যাও, আগে যাও, তোমরা সবাই সবাইকে নিয়ে যাও না, যাও না, ইমা। আমার না এরকম জায়গায় আসলে প্রাণটা জুড়িয়ে যায় সত্যি। ইমা, এই লাল শাকগুলো কে বুনেছে? মাসি? এই অনেক নিচে, এগুলো কাদের জায়গা? এগুলো লোকালি জায়গা? না না, মাসি বলছিল কি যে তোমার ওই যে লোকের জায়গা বুনলে, মাও তো বলছিল যে তাদেরও একটু দেয় আর মাসিও নেয়, বলেছে তোমার। তুমি আগে যাও, কেন আমি নামছি, আমাকে নাও। আরে বাবা, ধর ব্যাঙের মাথা। সুন্দর করে দেবা, আমি তো পরেই যাবো মনে হয়। আরে যাওয়া যাবে, যাও যাও বৌদি যাও। এই যে বক ফুল, হ্যাঁ ওগুলোই খাওয়ার। নিয়েছি, এবার তুমি নাও। তোমার নিয়েছি 0.5 আছে। তুমি আমাদের এই ছাদে গেলে তুমি অবাক হয়ে যাবা, দেখবা আকাশটা কি ভালো লাগছে দেখতে। এই জায়গা যদি মা পেতো, কি গো, তো মা মনে তো এখানেই মানে 12 মাসের সবজি সব, মাসি তো তাও কম। আর আমাদের ছাদে এমন কোনো সবজি নেই যে নেই, আমাদের হাঁটার জায়গা নেই। ভাবো কি সুন্দর এই জায়গাটা গো। আমার এরকম, আমি আর বয়স হয়ে যাওয়ার পর আমি এরকম জায়গা কিনে থাকবো, আমার ওই পাকা বাড়ি আর ভাল লাগে না। আমাদের ওখানেও আছে একটু দূরে। আমি ওকে বলেছি যে আমাদের দোকানের সবকিছু লোন চলে গেলে একটা জায়গা কিনবো, শান্তির একটা জায়গা। লাল শাক, চলো হাঁটো। আরে বাবা রে বাবা, হ্যাঁ তেরিকা। চলো, ভূতে ধরবে কিন্তু এখানে সব। সামনে পবিত্র কবরস্থান ছিল, দেখেছো? ওই পিছনে ছেড়ে ছাড়িয়ে এসছো। চলো, সামনে চলো, সামনে চলো। এইটা ছাড়িয়ে চলো, তারপরেই ভালো লাগবে। এই জিনিস পরে দেখা যাবে।
চলো। হ্যাঁ, ফুলকপি সামনের জমিতে ফুলকপি হয়নি এখনো, হবে। বেগুন দেখো, এই জায়গাটাই এখনো আসো নাই তুমি? হ্যাঁ, তুমি এবার করো, তোমার অনেকক্ষণ করেছি। দূরেই আছি, 0.5-এই আছি। চলো চলো, সামনে চলো আরো। এবার তুমি নাও, তুমি ভিডিও করো, ওয়ানে ভিডিও করো, ওয়ানে সব দেখা যাবে। আরে আমি যাবো, থরি হিরো হিরো। কি সুন্দর এই জায়গাটা। এই ওটা কি ইসে সর্ষে ক্ষেত? না সরি, এটা হচ্ছে বাঁধাকপি আর হচ্ছে বেগুন। কত সুন্দর। আমার খুব ভালো লাগে জানো এইসব জায়গা। এই দেখো কি সুন্দর হয়েছে, ছোট্ট একটু পাতাগুলো কত বড়, এখনো বড় হয়ে পারেনি, দেখেছো? এই মানে যেগুলো হয়ে গেছে মনে হয় সেগুলো দেখো কেটে কেটে নিয়ে গেছে মনে হয়, দেখো কেটে কেটে নিয়ে গেছে। আগের সপ্তাহে যখন এসেছিলাম পুরো ভর্তি ছিল। এটা তো অনেক বড় গো, এটা অনেক বড় হয়েছে। আর এটা কোনটুকু দেখো ছোট্ট। কি সুন্দর এই জায়গাটা গো। এইগুলো কি, এগুলো কি গাছ? মানে ওই যে পেঁয়াজ কলি না কি বলে সেগুলো? কোথায়? ওই মাথায় না, অত মাথায় অত দূরে যাব না। কিন্তু অনেক ফাঁকা হয়ে গেছে জানো ফুলকপি। কিন্তু এইগুলো চাষ করলে একটা জিনিস কি বলতো, একবারেই কেটে ফেললেই শেষ। এই যে এই জমিটা মানে একবার ফুলকপি হয়ে যাওয়ার পরে আর ওই জমির ওই ফুলকপির আর কোনো কাজেই লাগে না। মানে মানে কিছু কিছু ওই যে সবজি আছে না, যেগুলো বেগুন ভেন্ডি, ওইগুলো কিন্তু ভালো জানো, ওগুলো বারবার ছেড়েও কিন্তু আবার হবে। এইসব চাষ করে লস না, অনেক লস এগুলো। পেছনে কাদা আছে কিন্তু। তুমি তো সুন্দর ভিডিও করতে পারো, কিন্তু আমার চ্যানেলের জন্য তুমি ভিডিও করো না। টাটা না, আরো যেতে থাকো। এইবার দেখো, সবসময় যে ব্লগে নিতে হবে তাই তো কথা না, বেগুন নিতে হয়। হ্যাঁ সেই তো চলো। তোমরা সবাই দেখতে পেলে একটা সুন্দর পরিবেশ, যে পরিবেশটা আমি সত্যি ভীষণ ভালোবাসি। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানিও। আর দেখো, আমরা বাড়ি যেতে যেতে কিন্তু অনেকটা রাত হয়ে গেছিলো, আর ঠান্ডার মধ্যে তো আমি পুরো একদম বরফ হয়ে গেছিলাম। আর গাড়ির মাঝখানে দেখো কত সবজি দিয়েছে মাসি, মানে এত পরিমাণে সবজি দিয়েছে যে সবজিটা হয়তো 2 সপ্তাহ শেষ হবে না, এত পরিমাণে সবজি দিয়েছে, যেগুলো নিজের হাতে বোনা, মানে সার ছাড়া একদম অর্গানিক, মানে খুবই ভালো। তো ওই সবজিগুলো বাড়িতে রেখে তারপরে কিন্তু আমরা সোজা মলে চলে গেছিলাম, যেহেতু এখন ঠান্ডা পড়েছে তোমরা সবাই জানো। তাই বাবুর কিছু নাইট ড্রেস কেনার দরকার ছিল, তাই সোজা কিন্তু আমরা বিশাল মলে চলে গেছিলাম, যেটা হচ্ছে একদম অনেক অফারে চলছিল সেল।
তো আমি সোজা বিন্দুকে নিয়ে চলে গেছিলাম, যেহেতু আজকে ছুটির দিন তাই আমরা কিন্তু মাসি বাড়ি গিয়েছিলাম মেন হচ্ছে সবজি আনার জন্য। হ্যাঁ, মাসি কিন্তু ফোন করেছিল যে সবজিগুলো তুলে রেখেছে ওদের নিয়ে আসার জন্য। তাই ভাবলাম যে মাসি বাড়ি একটু ঘুরে আসি, সবজিটাও আনা হয়ে যাবে আর দুজনে অনেকটা সময়ও কাটবে দুজনে একসাথে। তো আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি, কারণ নেক্সট ভিডিওতে তোমাদের অনেক সুন্দর আরও সুন্দর সুন্দর পরিবেশের ভিডিও নিয়ে আসবো। আর যারা নতুন আছো তারা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থেকো। তোমাদের অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য, আর আমাদের সবসময় পাশে থেকো তোমরা। চলো টাটা।